একটা মিনিট কি আমি কথা বলতে পারি? না, এই জায়গায় তো আমি বেশি করি নাই। তাহলে সরি, আপনি আমরা সিদ্ধান্ত তো এখনো দেই নাই, আপনি কেন এক্সেস কথা বলছেন? আচ্ছা আমরা ভাঙবো না কি করব, আমরা তো এখন তো ম্যাজিস্ট্রেট বিচারক তো এখন সিদ্ধান্ত দেয়। আচ্ছা সেই হিসেবে যদি আমরা কোথাও নোটিশ নাও করি, তাতেও আমার মোবাইল কোর্ট আইনে ব্যবস্থা নিতে কোনো বাধা নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে আমরা অলরেডি একটা নোটিশ করেছি। ওকে ফাইন। এখন আমি চাই কেউ ইন্টেনশনালি শুধু আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ ইন্টেনশনালি একটা কাজ করতেছে। আমি এখানে ডেভেলপার হয়ে, সাধারণত ডেভেলপার বিল্ডিং এ কেউ থাকে না, আমি এখানে ডেভেলপার হয়ে কোনটা আপনার অংশ, কোনটা আপনি যে বললেন যে আপনার অংশ মানছেন, আপনি কিভাবে? আমি যেখানে আপনারা যেটা ভাঙার কথা বলতেছেন সেখানে আমি থাকি। কোথায় সেটা জু করে সেখানে তো উপরে আমরা ভাঙবো না, কেউ আপনাকে ডিসিশন দিচ্ছে? না, তাহলে আপনি কেন আপনি তো বাড়তি এক্সেস কথা বলছেন। সরি, তাহলে সরি, তাহলে আপনি আমরা সিদ্ধান্ত তো এখনো দেই নাই, আপনি কেন এক্সেস কথা বলছেন? আমরা ভাঙবো না কি করব, আমরা তো এখন তো ম্যাজিস্ট্রেট বিচারক তো এখন সিদ্ধান্ত দেয়। আপনি কেন নিজে সিদ্ধান্ত জানাচ্ছেন? না, ঠিক আছে স্যার। আপনি কি ফ্যামিলির উপরে বসবাস করেন? ফ্যামিলি বসবাস। আচ্ছা, তাহলে আমাদের সিদ্ধান্ত হলো, যেহেতু তারা যে অভিযোগগুলো আসছে, অভিযোগগুলো সবগুলোই সঠিক, তাদের এখানে ব্যত্যয় আছে। তারা প্ল্যানে যেভাবে করার কথা ছিল, প্ল্যানে ছিল 7টা পার্কিং, সেখানে করে ফেলছে 15টা পার্কিং। এখানে তারা সেটব্যাকের জায়গাতে 2টা পার্কিং করেছে, যেটা আমরা এখন পর্যন্ত এই ঢাকা শহরে কোথাও আমাদের চোখে পড়ে না। আমরা যতগুলো ভবনে মোবাইল করতেছি, এরপরে আপনার উপরে ফাঁকা থাকার কথা, সেখানে আপনি অর্ধেক অংশ নিয়ে আপনি ডুপ্লেক্স বাসা করে বসবাস করছেন। ঠিক আছে, ওনাদের এই কারণে আমরা যে সেটব্যাকের যে অংশ পার্কিং আছে সেটা আমরা ভেঙে দেবো। আর উপরে যেহেতু আমরা ফ্যামিলি বসবাস করে, আমরা এই মধ্যে না ভেঙে বিদ্যুৎ সংযোগ আমরা বিচ্ছিন্ন করে মিটার জব্দ করবো। ওনারা নিজেরা ভেঙে পরে এটা মিটার নিয়ে আসবে। ঠিক আছে, আমরা একটা মিনিট কি আমি কথা বলতে পারি? না, এই জায়গায় তো আমি বেশি করি নাই। এই জায়গায় তো আমি বেশি করি না। আমি তো একটা মিনিট আমি দেখাইতে চাই, এখানে আমি বেশি করি না। আপনাকে আমরা বলার সুযোগ দিয়েছি, আপনি বলেছেন আপনার বলার। না, আমি একটু দেখাইতে চাই। আমরা সিদ্ধান্ত ঠিক আছে, আমরা একটু দেখাইতে চাই। আপনি গাড়িটা বের করেন, আমরা ওই ওয়াল তো ভাঙবো না। ওই ওয়াল আমরা ভাঙবো না, ওয়াল তো আমরা ভাঙবো না, ওটা তো আপনার বাউন্ডারি হলো, ওটা তো আমরা ভাঙবো না। গাড়িটা বের করেন। ঠিক আছে, আমরা ওয়াল তো ভাঙবো না, দেওয়াল তো ভাঙবো না, দেওয়ালটা তো আপনার বৈধ। আমরা এখানে কি সমস্যা পেয়েছে? মানে সেটব্যাক স্থলে সামনের যে পোর্শন, এখানে পার্কিং এর দেখে রুফ করছে, এটা থাকবে ওপেন। এই রুফটা এটা ওপেন থাকবে, ঠিক আছে, আর এখানে পার্কিং হবে না। এখন এইটা ভাঙার ডিসিশন হয়েছে। আর উপরে যেটা বর্ধিত করছে, যেহেতু ফ্যামিলি থাকে, সেজন্য ডিসিশন দিয়েছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট যে এটা ফ্যামিলি যেহেতু বসবাস করে, বিদ্যুৎ মিটার ডিসকানেক্ট হবে, উনি কারেকশন করবে, তারপর মিটার নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই পার্কিংটি করা হয়েছে এবং এখানে আজকে রাজুক কর্তৃক যে ম্যাজিস্ট্রেট এসেছেন এবং তার নেতৃত্বে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করলেন যারা ল্যান্ড ওনার রয়েছেন তাদের সাথে, এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এখানে যেহেতু একটি পার্কিং করেছেন, এটি আসলে ম্যাজিস্ট্রেট যেমনটা বলছিলেন এরকম ঢাকা শহরে আর কোথাও নেই, সে কারণে আসলে এটি ভাঙার একটি সিদ্ধান্ত নিয়েছেন রাজুক থেকে। এবং সেই সাথে এই যে ছাদ দেওয়া রয়েছে, এই ছাদ আসলে এটি উন্মুক্ত থাকে এবং সেখানে আসলে এই ভবনটি যারা তারা আসলে এই ছাদটি দিয়েছেন এবং সে কারণেই রাজুকের নির্দেশনা অনুযায়ী এখন এইখানকার যে পার্কিং রয়েছে সেই পার্কিংয়ে যে গাড়িটি সেটি সরানোর নির্দেশনা দিলেন। এই রাস্তাটা কিন্তু 12 ফিট ছিল, 5 ফিট হচ্ছে বেশি স্যার। বাউন্ডারি কিন্তু হাত দিচ্ছি না, বাউন্ডারিতে হাত দিচ্ছি না। বাউন্ডারি যদি হাত না দিই তাহলে আপনি এটা নিয়ে অভিযোগ কেন করতেছেন? আমরা বাউন্ডারি তো আমরা হাত দিচ্ছি না। বাউন্ডারি ঠিক আছে, আমরা সেটা ধরে নিই। অন্যরা যেভাবে বিল্ডিং করে আমি ওভাবেই বিল্ডিং করেছি। আর 10টা বিল্ডিং যেভাবে হয়েছে আপনি এলাকায় দেখেন বা অন্য জায়গায় দেখেন, অন্যরা যেভাবে করে সেভাবে আমি করেছি। এই পাশে যদি দেখেন, এই পাশে বিল্ডিংগুলো 4 ফিট ছেড়েছে, আমি 5 ফিট ছেড়ে বিল্ডিং করেছি। ঠিক আছে, তো আমি জানি না, আমি রাজুক আমার থেকে একটা নোটিশ করেছে, আমি নোটিশের জবাবও দিয়েছি, কিন্তু আমাকে রাজুক কোনো চূড়ান্ত নোটিশ দেয় নাই। হ্যাঁ, তো আমি জানি না এটা নিয়ম কিনা, চূড়ান্ত নোটিশ দেয় নাই, কারণ আমরা এখানে 3.5 বছর বসবাস করি এই বিল্ডিংয়ে। হ্যাঁ, এখন আমি জানি না, অন্যরা যেভাবে বিল্ডিং করে আমি ওভাবে বিল্ডিং করেছি। এখানে সামনের অংশটা ওনারা ভাঙবে বলতেছে। 2জন লোক এখানে 2-3জন লোক অভিযোগ করেছে, ওনারাই বলেছে এখানে অন্য বিল্ডিং এর বিপক্ষে কেউ অভিযোগ করে নাই, আমার এই বিল্ডিং এর বিপক্ষে 3জন লোক অভিযোগ করেছে। সমস্যা কি পেয়েছে এটা ওনারা জানে, সমস্যা তো আর আমি ডিটেক্ট করবো না। ঠিক আছে, আমি তো অন্যরা যেভাবে করে এইভাবেই করেছি।
ড্রাইভার নেই আসতেছে এইদিকে একদিক আমি তো বললাম এখন তো ক্লিয়ার যে আপনার 11 তলার যে অংশটা অবৈধ এটা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যদি পুরো ভবন এটা নিয়ে নিতে আমরা তাই না এরপর এখন বক্তব্য থাকবে আপনি 10 তলা 11 তলা মিলে ডুপ্লেক্স করে আপনি এখান থেকে যাচ্ছে না মূল লাইন এখান থেকে মূল লাইন যাবে কেন আপনার ওই অংশটার লাইন যেখান থেকে আসছে আমরা সেটা নিই ওটা খুব সিম্পল হিসাব